কিন্তু দুঃখের সাথে বলতে হয় তৎকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের কোন ব্যক্তি আমাদের নামে মামলা করে নাই। আজকের প্রেক্ষাপটে আপনারা দেখেন, দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পরে আজকে আমাদের বন্ধু দল বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতৃবৃন্দ বাদী হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছে। প্রিয় উপস্থিতি, অত্যন্ত দুঃখের বিষয়, এলাকায় অসহায় অনেক মানুষকে বিগত 1.5 বছরে প্রশাসনিকভাবে নির্যাতন করা হয়েছে। আমরা এগুলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি, রাষ্ট্রীয়ভাবে জানিয়েছি, প্রশাসনের মাধ্যমে জানিয়েছি। কিন্তু দেশের মানুষের একটি অংশ সেই অসহায় নিরপরাধ লোকগুলাকে ধরিয়ে দেওয়ার একটা পায়তারা করে এখানে তারা প্রফিটেড হয়েছে, এখানে তারা ইনকাম করেছে, ইনকাম সোর্স হিসাবে এটা গ্রহণ করেছে। প্রিয় উপস্থিতি, আজকের যারা এই এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি। বিশেষ করে মেরুচর ইউনিয়নের আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি, কারণ বোঝাতে চেয়েছি যে আপনার সরকার যা করেছে আমরা তা করতে চাই না। যদি আমরাও সেটাই করি তাহলে আমাদের দুই দলের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। কি বলেন আপনারা? প্রিয় উপস্থিতি, আমরা সেই মানুষগুলাকে যে প্রকার যেরকম নিরাপত্তা দিয়েছি, আগামী দিনেও আমার সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী তথা 11 দলীয় যে জোট রয়েছে দলমত নির্বিশেষে সকলকে সেই নিরাপত্তা দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দেওয়া ভোটে নির্বাচিত হতে পারি তাহলে আমাদের যে অবস্থান থাকবে, যে কার্যক্রম থাকবে, দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করব ইনশাআল্লাহ।